এই যে আমার পিছনে যে আপনার নীল সাগর দেখছেন, এই সাগরেই হচ্ছে প্রশান্ত মহাসাগর, যেটার গড় গভীরতা 4000 মিটারের বেশি অথবা 4 কিলোমিটার। এই মহাসাগরেই এমন অনেক জায়গা আছে যেটার গভীরতা 10,000 মিটারের বেশি অথবা 10 কিলোমিটারের বেশি। যদি আমি এক্সাম্পলের জন্য বলি, তাহলে আপনারা তো মারিয়ানা ট্রান্সের কথা শুনেছেন, যেটা পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান, সেটাও কিন্তু এই প্রশান্ত মহাসাগরেই আছে। আমরা যখন এই জাহাজ নিয়ে সমুদ্রের মাঝে এভাবে চলি, তখন সাগরের গভীরতা জানা আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যদিও সাগরের গভীরতা যদি বেশি হয়, এটা আমাদের কোনো প্রভাবই ফেলে না, বরং আমরা যদি কোনো এমন জায়গা দিয়ে যাই যেখানে সাগরের গভীরতা কম, সেটাই আমাদের অনেক বেশি ভাবায়। আমাদের জাহাজের তলা যদি কোনোভাবেই মাটিতে স্পর্শ করে অথবা সমুদ্রের তলায় গিয়ে স্পর্শ করে, তাহলে সেটাকে আমরা গ্রাউন্ডিং বলি, যেটা আমাদের জাহাজের জন্য অনেক বড় দুর্ঘটনার মধ্যে অন্যতম একটা ঘটনা। তো এই জন্য আমরা কখনোই চাই না যে আমাদের জন্য অথবা আমাদের কোম্পানির এত বড় লস হোক, এই 1000 কোটি টাকার জাহাজ এত বড় লোকসানের মুখে পড়ুক। তো এই জন্য আমরা যেখানেই যাই, আমাদের যদি কোনো তীরের কাছাকাছি যাই, সাগরের মাঝে থাকলে আমাদের যদিও এগুলো নিয়ে ভাবতে হয় না, কিন্তু আমরা যখন সমুদ্রের কিনারায় গিয়ে পৌঁছাই, যেমন এখন আমরা যেখানে আছি প্রশান্ত মহাসাগর পাড়ি দিচ্ছি, এই প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে আমরা লাস্টে গিয়ে পানামা খাল হয়ে তারপর আটলান্টিক মহাসাগরে যাব। তো আমরা যখন পানামা খালে যাব, কথা শুনে বুঝতেই পারছেন খালের গভীরতা বেশি হওয়ার কথা না। তো পানামা খালে যাওয়ার সময় আমরা এই গভীরতাটা ভালোভাবে খেয়াল করব, যেন আমাদের জাহাজ এমন একটা অংশের মধ্য দিয়ে না যায় যেটা গভীরতা অনেক কম আর আমাদের জাহাজের তলা গিয়ে সমুদ্রের তলায় এখানে লেগে যায়। তো এই জন্য আমরা আমাদের জাহাজের গভীরতাকে হিসাব করেই সবসময় চলি। তো এই যে জাহাজের গভীরতা দেখার জন্য আমাদের দুইটা ওয়ে আছে। সমুদ্রের মাঝেই কিছু ম্যাপ থেকে, যেই ম্যাপগুলো দিয়ে আমরা আসলে এই গভীরতাটা বুঝতে পারি যে আমরা আসলে যেখানে যাচ্ছি সেটার গড় গভীরতা কত। আর সেটা ছাড়াও যদি আমাদের পার্সোনাল ভাবে আলাদা করে যে কোনো জায়গায় যে কোনো সময় গভীরতা জানার দরকার হয়, তাহলে জাহাজে একটা মেশিন থেকে, যেটাকে আমরা ইকো সাউন্ডার বলি। তো এখন এই যে আপনারা আমার সামনে এই যে নেভিগেশন রুমটা, এই যে রুমটা দেখছেন, এটা হচ্ছে জাহাজের নেভিগেশন রুম, যেখান থেকে জাহাজকে চালানো হয়। বা আপনারা অনেক সময় বলে থাকেন যে জাহাজের ড্রাইভারের রুম কোনটা। জাহাজে তো ভাই ড্রাইভার থাকে না, থাকে মেরিন অফিসার। তো এই মেরিন অফিসাররা যেখান থেকে জাহাজকে কন্ট্রোল করে, সেই রুমের ভিতরে আমাদের এই ইকো সাউন্ডারের কন্ট্রোল প্যানেলটা থাকে। যে ইকো সাউন্ডার কিভাবে কাজ করে, কিভাবে এটা অপারেট করা হয়, আর এটা দেখতে কি রকম, তো চলুন এই রুমের ভিতরে গিয়ে আপনাদের এই জিনিসটা দেখিয়ে নিয়ে আসি। আমি এখন যেখানে আছি এটা জাহাজের নেভিগেশন রুম, এর আগেও আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। তো এই নেভিগেশন রুমে আমাদের এই যে আমি আপনাদের যেটার কথা বলছিলাম, ইকো সাউন্ডার থাকে, যেটা দিয়ে আমরা সমুদ্রের গভীরতা পরিমাপ করতে পারি। তো আমাদের এই জাহাজেও এখন ইকো সাউন্ডার আছে। তো আমি এখন যেখানে আছি, আমি আমার সাথে, তো আমি এর আগে আপনাদের পরিচয় করে দিয়েছি। তো সেকেন্ড, if we need to measure the depth of the sea, how we measure? We have echo sounder. Eco sounder, huh? Yeah. So this is But in the chart we can see also okay. some depths. Yeah. The chart, but if we don't believe in chart, we Yeah. need to measure. Then this is We are approaching. We now are approaching coastal or restricted waters. We can switch on by. We can switch on our echo sounder. এই যে জিনিসটা দেখছেন, এটাকে বলে ইকো সাউন্ডার। এটা জাহাজের একদম নিচে বসানো থাকে। এখান থেকে শব্দ পাঠানো হয়, আর শব্দ সমুদ্রের তলায় ধাক্কা লেগে আবার কতক্ষণে রিটার্ন করে ফিরে আসছে সেটা পরিমাপ করে, সেই সময়কে পরিমাপ করেই আমরা ইকো সাউন্ডার দিয়ে বুঝতে পারি যে আসলে আমাদের জাহাজ এখান থেকে কত গভীরে আছে। আমরা এটাকে খুব গুরুত্ব সহকারে বিবেচনা করি যখন আমরা সমুদ্রের থেকে তীরে যাওয়ার চেষ্টা করি। তার কারণ তীরের মধ্যে যদি গভীরতা কম থাকে, যদি জাহাজের তলা গিয়ে কোনোভাবে বেসমেন্টে লাগে, তাহলে জাহাজকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা খুবই টাফ। এটা আমাদের জাহাজের জন্য অনেক বড় একটা ইনসিডেন্ট। তো এখানে সেকেন্ড, নট অনলি দ্য ডেপথ, ইফ উই হ্যাভ এনি রক behind this, Yes, we can also predict. see this We one. can predict by echo sounder. Yeah. Fish also. Some eco sounder I've seen. I heard that fishing vessel, they have some special Fish eco sounder. finder. I think that's fish finder. Yeah. ফিশ ফাইন্ডার। সো ফিশিং ভেসেল যে জাহাজগুলো থেকে মাছ ধরা হয়, সেই জাহাজগুলোরও কিন্তু একই সিস্টেম থাকে। তারাও এখানে শব্দ প্রেরণের মাধ্যমে বুঝতে পারে যে আসলে মাছ কোথায় আছে। যখন মাছের গায়ে শব্দের ধাক্কা লাগে, সেটা যখন রিটার্ন আসে, তখন তারা একটা বুঝতে পারে যে এখানে মাছের ঝাঁকগুলো এদিকে আছে। তখন তারা তাদের ফিশিং ভেসেল বা মাছ ধরার জাহাজকে সেদিকে নিয়ে যায়, নিয়ে গিয়ে সেটাকে কন্ট্রোল করা হয়। তো আশা করছি ব্যাপারটা বুঝতে পেরেছেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি হৃদয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।